হ্যালো বিয়াসগণ, আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। আবারও কি ভারত পাকিস্তান যুদ্ধের আশঙ্কা রয়েছে? কেন ভারতের মিডিয়াগুলা বারবার বলতেছে পাকিস্তান নাকি তাদের বর্ডারে সারি সারি করে ট্যাঙ্ক, আর্টিলারি, যুদ্ধ জাহাজ প্রস্তুত রেখেছে, যে কোনো সময় ভারত আক্রমণ হতে পারে। তাহলে বন্ধুরা চলো সবাই মিলে এক নজরে দেখে আসি ভারতের মিডিয়াগুলা কি বলতেছে। না, প্রথমেই চলে আসি প্রথম খবরে। হরমুজ প্রণালীতে ট্যাঙ্কার জাহাজ আটক করলো এবার ইরান। বলা হচ্ছে এই জাহাজটিতে করে 40 লক্ষ লিটার তেল চোরাচালান হচ্ছিল। 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা ওই জাহাজের ক্রিউ। তবে এই 16 জন কোন দেশের এবং জাহাজটি কোন দেশের সেটা কিন্তু এখনো পর্যন্ত ইরানের তরফ থেকে প্রকাশ করা হয়নি। তবে এই খবরটি দিয়ে ইরান আরও জানিয়েছে তারা মাঝে মধ্যেই এই হরমুজ প্রণালীতে কিন্তু ট্যাঙ্কার আটক করে, এবারও তারা আটক করেছে। সামনে না এলেও পরবর্তী সময় জানা যাবে কোন দেশের ছিল অয়েল ট্যাঙ্কারটি আর এই যে ক্রিউ মেম্বাররা তারা কোন দেশের। এবার চলে আসি পরবর্তী খবরে, সেটা হচ্ছে বর্ডারে ড্রোন ও মিসাইল বিধ্বংসী অস্ত্র মোতায়েন করলো পাকিস্তান। সারি সারি অস্ত্র কিন্তু সেখানে মোতায়েন হয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি, রাওয়ালকোটা, কোটলি এবং ভীমবার সেক্টর এগুলো পুরোটাই কিন্তু আমাদের জম্মু কাশ্মীরের সঙ্গে যে পাকিস্তানের বর্ডার, সেই বর্ডার অঞ্চলে বা এলওসি মানে লাইন অফ কন্ট্রোল, সেই লাইন অফ কন্ট্রোলের কাছেই তারা এগুলো রেখেছে। এই যে রাওয়ালকোটা, এই রাওয়ালকোটা কিন্তু জম্মু কাশ্মীরের যেই পার্টটা পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে সেই অংশটিকে। এটা পাকিস্তানের একটা ভয় এবং ভয় থেকেই এই অস্ত্র মোতায়েন। এখানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে ড্রোন এবং মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। মিসাইল বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো স্বয়ংক্রিয়, তবে স্বয়ংক্রিয় হলেও এই বিষয় নিয়ে আপনাদের একটা জানাই খবর, সেটা এরা সাধারণত চায়নার জিনিস বেশি ব্যবহার করে। তো সম্প্রতি কম্বোডিয়া এবং থাইল্যান্ডের যে যুদ্ধ চলছিল সেখানে ব্যবহৃত হচ্ছিল চীনের একটি রকেট লঞ্চার সেটআপ, এবং রকেট ছুটতে ছুটতে তার অবস্থা কি হলো আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, পাকিস্তান এই চায়নারই জিনিসপত্র ব্যবহার করে, অতএব বুঝতে পাচ্ছেন তাদের কনফিডেন্স লেভেল কোন তলানিতে আছে। যতই এই মিসাইল বিধ্বংসী অস্ত্র মোতায়েন হোক না কেন, পারবে না। ব্রহ্মোস কেন, আমাদের বারাক 8 থেকে শুরু করে ছোটোখাটো মিসাইলও আটকাতে পারবে না, পারবেও না। যা খুশি করুক, যা খুশি করুক, ভয়ে মরে যাবে পাকিস্তান। আর এমনিতেও আপনাদের জানিয়ে রাখি, ওই যে নিলাম ঝিলাম জলবন্ধ, আর এই সিজনে একেবারে শুকিয়ে মরছে পাকিস্তান। চাষবাসের অবস্থা খুব খারাপ, চলুক না, ভেরি গুড। এবার আসি দীপু হত্যায় ভারত চুপ কেন, অনেকেই এই প্রশ্ন তুলছিল এবং ভারতের ভিতর থেকেও এই প্রশ্ন উঠে এসেছে। এবার কিন্তু আর চুপ করে থাকেনি আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজকেই শুক্রবার, আজ হচ্ছে গিয়ে 26শে ডিসেম্বর, আজকেই একটি বিবৃতি দিয়েছেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে এই সংখ্যালঘুদের যে হত্যা করা হচ্ছে বাংলাদেশে, তাতে ভারত কিন্তু আর চুপ থাকবে না, উপেক্ষা আর করবে না এই বিষয়গুলো। এই যে দীপুচন্দ্র দাসের হত্যা, নৃশংসভাবে পিটিয়ে জ্বালিয়ে দেওয়া, এই কাজ যারা করেছে সেই সমস্ত দোষীদের শাস্তি চাই। এবং ভারত কিন্তু বাংলাদেশের উপর প্রেশার দেওয়া শুরু করেছে। অলরেডি অমৃত মণ্ডল বলে আরও একজন হিন্দুকে মারা হয়েছে, যদিও মোহাম্মদ ইউনুস বলছে সে নাকি সন্ত্রাসী ছিল। যাই হোক, মোহাম্মদ ইউনুসের থেকে এর বেশি কি আর আশা করা যাবে, সে নিজেও একজন সন্ত্রাসী, আর যে কোনো মানুষের মধ্যেই সে সন্ত্রাসীকেই খুঁজে পায়। পরবর্তী খবরে আসি, সেটা হচ্ছে মালদাতে হোটেলগুলোতে লিখে দেওয়া হয়েছে
এখানে বাংলাদেশিদেরকে ঘর দেওয়া হবে না। আর সেই একই রাস্তায় চলে গেল শিলিগুড়িও। শিলিগুড়ির যে হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সেখান থেকে নির্দেশ জারি করা হয়েছে যে শিলিগুড়ির কোনো হোটেল আর বাংলাদেশিদেরকে দেওয়া হবে না, এবং প্রতি হোটেলে বাইরে একেবারে কাগজে লিখে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ ইজ নট অ্যালাউড। এই পথেই চলেছে বয়কট খেলতে খেলতে খেলাটা যে কত বড় হয়ে যাচ্ছে সেটা ভারতের কাছে খুব একটা কিছু না এসে গেলেও বাংলাদেশের কাছে কিন্তু কতটা বড় এসে যাবে সেটা আপনারা আস্তে আস্তেই বুঝতে পারবেন। তার কারণ এই যে ভিসা বন্ধ হয়ে গেছে, এবার কিন্তু আর চিকিৎসা করাতে ভারতে আসতে পারবেন না। এবার অনেকের প্রশ্ন যে ভিসা তো বন্ধ হয়ে গেছে, তাহলে বাংলাদেশিরা কোথা থেকে ভারতে আছে? পুরনো যারা ভিসার মাধ্যমে এসেছিল বা আগে থেকে যাদের ভিসা নেওয়া ছিল তারা তো আসছে, তাদেরকেও ঘর তো দেওয়া হবে না। এবার দেখুন গিয়ে আস্তে আস্তে যেই হসপিটালে চিকিৎসা করার কথা ছিল সেই হসপিটালগুলোও হয়তো ফেরাতে থাকবে। খেলা জমে উঠুক। নদী পেরোচ্ছে ভারতীয় ট্যাঙ্ক, এই ভিডিওটা দেখুন আপনারা। এই ভিডিওটা কোন জায়গার আমি আপনাদেরকে বলবো না, শুধু বলবো এটুকুই যে হ্যাঁ, এটা ভারত বাংলাদেশ বর্ডারের কাছাকাছি একটি নদী পেরিয়ে আরও বর্ডারের বা সীমান্তের কাছাকাছি এই ট্যাঙ্কগুলো সব পরপর পৌঁছাচ্ছে। একটা নয়, একাধিক ট্যাঙ্ক, এবং এই ট্যাঙ্কগুলো কোনোভাবেই কিন্তু নৌকার থেকে কম নয়। এ দিব্যি ভেসে ভেসে জলের উপর থেকে যেতে পারে এবং ওপারে গিয়েও উঠতে পারে, কোনো অসুবিধা নেই, কোনো যান্ত্রিক ত্রুটি হবে না। একেবারে এখান থেকে জলে নামার পরে ওপারে গিয়ে যখন উঠবে তখনও তার 100% ক্ষমতা থাকবে, কোনো রকম কলকবজায় কোনো ক্ষয়ক্ষতি হবে না। অতএব আপনারা বুঝতেই পারছেন যে ভারত কিন্তু একেবারে চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে। আর ওই প্রস্তুত হচ্ছে এরকম নয়, প্রস্তুতি তুঙ্গে, কমপ্লিট। এবার যে কোনো কিছুর একটা অপেক্ষা, কখন যে কি ঘটবে কেউ জানে না, এবং ঘটবে সেটা সবাই জানে। ভারত বাংলাদেশের এই রিলেশন আগামী 50 কেন 100 বছরের মধ্যেও ঠিক হবে বলে মনে হয় না। সে জিতে যদি বিএনপিও আসে, তারেক রহমানও আসে, তাও একটা বৈরিতা থেকেই যাবে। বাংলাদেশের তরফ থেকে হয়তো অনেক চেষ্টা করা হবে, কিন্তু ভারতের মানুষরা আর কোনো দিনও বাংলাদেশের পাশে থাকবে না, বাংলাদেশের কোনো মানুষেরই পাশে থাকবে না আগামী দিনে। যদি না একেবারে বিরাট বড় কিছু একটা ঘটে গেল, যাতে তাদের সেখানকার রাজাকার ভারত বিদ্বেষীরা একেবারে ফিনিশ, শুধুমাত্র ভালো মনের মানুষরাই সেখানে রয়ে গেল, তখন হয়তো সম্পর্কে উন্নতি হবে। কিন্তু এই রাজাকার বা যারা প্রতিনিয়ত ভারতকে অপমান করে চলেছে, তারা থাকতে ভারত বাংলাদেশ উন্নতি আপাতত হচ্ছে না, এটা লিখে রাখুন। অনেকে বলছে যে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা উনি বাংলাদেশে ফিরতে চলেছেন, ভারত প্রোটেক্ট করে বাংলাদেশে নিয়ে যাবেন। তো এরকম কোনো সিচুয়েশন এই মুহূর্তে তৈরি হয়নি, তবে এটুকু বলতে পারি শেখ হাসিনা ফিরবেন, বীরের বেশে ফিরবেন, বাংলাদেশে অবশ্যই গিয়ে আবারও হাল ধরবেন। তবে এত তাড়াতাড়ি নয়, সময় একটু লাগবে। সবে তারেক রহমান ফিরেছেন, এবার ভোটটা হয় কি না সেটা দেখার। ভোট যদি না হয় তাহলে আরও বড় অশান্তির দিকে যেতে চলেছে বাংলাদেশ। আর ভোট যদি হয় তাহলেও অশান্তি হবে, হয়তো অপেক্ষাকৃত কম হবে। কারণ যদি বিএনপি জিতে আসে, তারা যেহেতু রাজনৈতিক দল, অবৈধ সরকার নয় বা অবৈধ কোনো মোহাম্মদ ইউনূসের মতো মানুষ নয়, তাই তারা হয়তো ভারত বিরোধিতা থাকবে তাদের মনে, কিন্তু এতটাও পায়ে পা মারিয়ে ঝগড়াটা করবে না। তার কারণ বিএনপি একসময় সরকার চালিয়েছে, তখনও কিন্তু ভারত বাংলাদেশ সম্পর্ক মোটামুটি ঠিকই ছিল, ব্যবসাও চলছিল, সব কিছু মোটামুটি ঠিক ছিল। হ্যাঁ, কিছু ভারতের বিরুদ্ধ কাজ হয়েছে সেই সময়, লুৎফুজ্জামান বাবর সেই সময় বেশ কিছু খারাপ কাজ করেছে, চট্টগ্রাম অঞ্চলে অস্ত্র পাচার এ সমস্ত। তবুও বলা যেতে পারে যে অ্যাটলিস্ট এই মুহূর্তে যে একটা চরম ভারত বিদ্বেষ বা ভারত বিদ্বেষী বাতাবরণ, তার থেকে খানিকটা কমবে। তবে ততদিন পর্যন্ত বাংলাদেশ শান্ত হবে না যতদিন না আওয়ামী লীগেরও মানুষজন ইনক্লুসিভ নির্বাচনে জড়িত হয়ে
ঠিকঠাকভাবে আবারও ফিরতে পারবে দেশে এবং আওয়ামী লীগ বলুন, জামায়াত বলুন, বিএনপি বলুন, সবাই ভোটে লড়ার ক্ষমতা পাবে এবং ভোটে জিতে ঠিকঠাকভাবে যখন সরকারে আসবে কোনো দল, তখনই কিন্তু বাংলাদেশ আস্তে আস্তে করে নর্মালাইজ হবে। তবে বাংলাদেশ এই মুহূর্তে যত বছর পিছিয়ে গেছে, যে গভর্নমেন্টই আসুক, সে শেখ হাসিনাও যদি জিতে আসে, তাহলেও কিন্তু এই বাংলাদেশকে আবার নিউট্রালে আনতে আর তারপর আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে বহু বহু বছর সময় লেগে যাবে। তো এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।